নিচে বসে বাঁশি বাজাবে, আমি তখন তোমার বাঁশি শুনি। আমি যাই। গ্রামের সেই বিরল চিত্র হুক্কা, আর কোনো কোনো এলাকায় এটাকে ডাবাও বলে। তো এই হুক্কা টানার যে ঐতিহ্য সেটা প্রায় বিলীন হতে চলেছে। তাই ভাবলাম বিরল এই ভিডিওটা আমি রেকর্ড করিয়ে নিই, তাই রেকর্ড করে নিলাম। এবার ছুটিতে দেশে যাওয়ার পর দেশ থেকে আসার সময় কিছু স্মৃতি নিয়ে এসেছি সাথে। এই স্মৃতিগুলো অনেক অনেক মজার, স্মৃতিমধুর আর কি। গ্রামের বাড়িতে যখন রাতের বেলায় চায়ের দোকানে যাত্রাপালার ভিডিও চলে, আমরা যখন ছোট ছিলাম তখন এরকম যাত্রাপালার ভিডিও চলতো না, যাত্রাপালাই হইতো। এখনও হয়, তবে আগের তুলনায় অনেক কম। তবে বাড়িতে যাওয়ার পর রাতে রাস্তায় বের হলে আমাদের একটা রাস্তা ছিল, 3 রাস্তার মোড়। সেখানটায় বসে আমি এই জিনিসটা খুবই এনজয় করেছি। ভেবেছি এটা আমি রেকর্ড করে সাথে নিয়ে যাই। প্রবাসে আমরা এই সময়গুলো, এই দিনগুলো অনেক মিস করি। আমার মনে হয় যারা প্রবাসে আছেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের থেকে যাওয়া সবাই এই মজাটাকে, এই সময়টাকে খুবই মিস করেন। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমার ভিতরে মনে হয়েছে যে আসলে এই সময়টাকে ভিডিও ধারণ করে নেওয়া আমার জন্য খুবই দরকারি। এই জন্য নিয়ে আসলাম। যখনই মন চাই এই ভিডিওটা অন করে একটু গ্রামের একটু ফিল নেই, এই আর কি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার মতো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বিদেশে এসেছেন, এই সময়টাকে কতটুকু মিস করছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়েছে। আমি চাই শাহজাদা আনোয়ারকে বিয়ে দিতে। তাতে আপনার কি অভিমত? আপনার গুস্তাখি মাফ করবেন। আপনার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার আগামী তোমার উত্তর রাখতে ভাই। আমার হাতের তালুই করি এমনি পাবে না ছাড়ো। মস্তাদ 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 তুমি অপেক্ষা করো। আমি আসছি আসছি তোমার মাঝে। ওখানে চাইরে দিয়ে না দিয়ে তাহলে কার বিয়ের কথা ভাবছো বাবা? কিচ্ছু নাই। শোন হাল্লা পুই হাল্লা